আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, সামনে টেস্ট পরীক্ষা এবং এই টেস্ট পরীক্ষাকে ঘিরে গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আমাদের সামনে প্রচুর পরিমাণ শিক্ষার্থী করছে। দুইটা প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে এইচএসসি 26 টেস্ট প্রশ্ন কিভাবে তৈরি হবে, অর্থাৎ টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো তৈরি হবে এটা কিভাবে তৈরি হবে। দুই নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা কারা তৈরি করবে। বোর্ড পরীক্ষার কথা শুনলে তো মাথায় একটা টেনশন চলে আসে, মনে একটা ভয় কাজ করে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়, এটা সেটা অনেক কিছু হয়। এখন এই টেস্ট পরীক্ষার প্রশ্ন কারা তৈরি করবে, কলেজ কর্তৃপক্ষ নিজেরা তৈরি করবে নাকি বোর্ড প্রশ্ন তৈরি করে দিবে, সেই প্রশ্নে পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা নেবে। অর্থাৎ প্রশ্নটা তৈরি হবে কিভাবে, কোনটার উপর বেসিস করে কোশ্চেনগুলো রেডি করা হবে, সেই সাথে এই প্রশ্নগুলো রেডি করবে কারা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই টেস্ট পরীক্ষার আগে এই বিষয়গুলো জানা প্রয়োজন। কারণ কি, আমরা পরীক্ষা ভালো দিব কি খারাপ দিব, পরীক্ষায় ভালো রেজাল্ট করব কি খারাপ রেজাল্ট করব, টোটালি ডিপেন্ড করবে আমাদের কোশ্চেনের উপর। যদি প্রশ্ন সহজ হয় তাহলে টেস্ট পরীক্ষার রেজাল্ট ভালো করা খুবই সহজ, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে টেস্ট পরীক্ষায় হয়তো আটকে গেলে পরবর্তীতে ফাইনালে অংশগ্রহণ করতে পারবো না। আর এই টেস্ট পরীক্ষায় ভালো করার জন্যই আমরা এখন এত পরিমাণে পরিশ্রম করছি, এত পরিমাণে শ্রম দিয়ে পড়াশোনা করছি। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই দুইটা প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন। এক নম্বর প্রশ্নটা, টেস্ট প্রশ্ন কিভাবে তৈরি হবে। তোমাদের কাছে যে টেক্সট বুকটা আছে, আমরা অলরেডি প্রত্যেকটা শিক্ষার্থীকে যে বইগুলো পড়তে বলেছি, বারবার করে আমি কিন্তু আমার ভিডিওগুলোতে শর্ট সাজেশন দিচ্ছি, শর্ট সাজেশন। কারণ কি, সামনেই অল্প সময়ে লং সিলেবাস কমপ্লিট করা সম্ভব না, আর লং সিলেবাস কমপ্লিট করতে গেলে কোনো সাবজেক্টে বেস্ট প্রিপারেশন নিতে পারবো না। এখন কি করতে হবে, শর্ট সিলেবাস অবলম্বন করতে হবে। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা সাবজেক্টেরই শর্ট সিলেবাস রেডি করে দিয়েছি, অর্থাৎ তোমার যে টোটাল সিলেবাসটা আছে এই সিলেবাসের ভিতরে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়ে গেলে তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, সেগুলো অলরেডি পিডিএফ আকারে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত আছো এবং ইউটিউবে ফ্রিতে একবারে ভিডিও আকারে আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা শিক্ষার্থী হয় আমাদের সেই ভিডিওগুলো সংগ্রহ করে অথবা পিডিএফ কোর্স থেকে পিডিএফ গুলো সংগ্রহ করে প্রিপারেশন শুরু করে দিয়েছে। যারা শুরু করে নাই তারা রেগুলার অর্থাৎ প্রতিনিয়ত যুক্ত হয়ে যাচ্ছে আমাদের গ্রুপে সেই পিডিএফ গুলো সংগ্রহের জন্য। তো আমি প্রথমেই প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম, তোমার কাছে যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুক তুমি যদি ভালো করে কমপ্লিট করতে পারো, ইনশাআল্লাহ ওইখান থেকেই তোমার কোশ্চেনটা কমন পাবে। এবং তুমি কোন বইটা পড়বে, কোন বইটা পড়ে গেলে পরীক্ষার হলে প্রশ্ন কমন পাওয়া যাবে, আমি যখনই তোমাকে 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেব তখন তোমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা কারা তৈরি করে। এখানে কাহিনী হচ্ছে দুইটা। এক হচ্ছে কলেজ কর্তৃপক্ষ নিজেরা কোশ্চেন রেডি করে সেই প্রশ্নে শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেয়। আরেকটা প্রশ্ন হচ্ছে পুরো জেলার ভিতর যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ কোশ্চেন রেডি করবে, কোশ্চেন রেডি করে সেই কোশ্চেনগুলো ওই জেলার অধীনস্থ যত কলেজ আছে এই টোটাল কলেজগুলো পরিদর্শনের যে দায়িত্ব থাকবে তার হাতে তুলে দেবে প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ কোশ্চেন রেডি করে করে। আমাদের স্কুল পর্যায়ে সাধারণত এরকম হতো, আমাদের টিচাররা বলতো যে আমরা কোশ্চেন রেডি করে এইটা আমরা জেলায় পাঠিয়ে দিচ্ছি, ওইখান থেকে সিলেকশন হবে যে কার কোশ্চেনে পরীক্ষা হবে, অর্থাৎ তাদের কাছে যে প্রশ্নগুলো ভালো লাগবে, যে প্রশ্নগুলো ভালো বলে মনে হবে সেই প্রশ্নে তার পরীক্ষা দেবে। একবার আমি দেখেছিলাম আমাদের স্কুলের টিচাররা আমাদেরকে বলে দিয়েছিল যে আমরা কোশ্চেনগুলো এইভাবে রেডি করেছি, পরবর্তী দেখলাম ওই কোশ্চেনেই আমাদের পরীক্ষা হচ্ছে, ওই কোশ্চেনে শুধুমাত্র আমরা পরীক্ষা দিই নাই, ওই প্রশ্নে টোটাল আমাদের জেলায় যতগুলো স্কুল ছিল প্রত্যেকটা স্কুল পরীক্ষা দিয়েছে। তো সিস্টেম এখানে দুইটা, এক হচ্ছে প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ কোশ্চেন রেডি করে এক জায়গায় জমা দিবে, ওইখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে হয় একই প্রশ্নে সকল কলেজে পরীক্ষা হবে অথবা এই কলেজের প্রশ্নটা ওই কলেজে, ওই কলেজের প্রশ্নটা ওই কলেজে, এভাবে এলোমেলো করে তারা দিবে, সেই প্রশ্নের পরীক্ষা হবে। আরেকটা উপায় হতে পারে, সেটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ নিজেরা প্রশ্ন রেডি করবে, সেই প্রশ্নে শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে হবে। এখানে কলেজ কর্তৃপক্ষ যখন কোশ্চেন রেডি করবে, এখন একটা কলেজ কর্তৃপক্ষের একটা শিক্ষক, মনে করো আমি ইংরেজির কথা বললাম, ইংরেজির একটা শিক্ষক অথবা বাংলার একটা শিক্ষক একটা বই, একটা রাইটারের বই তোমাকে সারা বছর পড়িয়েছে, পড়ানোর পর ওই শিক্ষকটা যখন প্রশ্ন রেডি করবে তখন কি উনি অন্য রাইটারের বই নিয়ে এসে প্রশ্ন রেডি করবে? এরকম কোনোদিনও হয়? এটা বোর্ড পরীক্ষা হয়,
বোর্ড কোন বই থেকে প্রশ্ন রেডি করছে, কোন জায়গা থেকে প্রশ্ন রেডি করছে, এগুলো আমরা বুঝতে পারবো না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাকে বই পড়ালো একটা, প্রশ্ন রেডি করলো অন্য বই থেকে, এরকম কোনো দিনও হবে না। একটা কলেজের শিক্ষক তোমাকে সারা বছর যেই বই পড়িয়েছে সেই বই থেকেই নিশ্চয়ই তিনি প্রশ্ন রেডি করবে। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার প্রশ্ন কিভাবে রেডি হবে আমার মনে হয় না যে এইটা আলাদা করে বলার কোনো প্রয়োজন আছে। টেস্ট পরীক্ষার প্রশ্ন তোমরা সারা বছর যেই বইগুলো পড়েছো, কলেজ কর্তৃপক্ষ তোমাকে যেই বইগুলো পড়িয়েছে ওই বইগুলো থেকে ইনশাআল্লাহ রেডি হবে। এবং এই প্রশ্ন বোর্ড কর্তৃপক্ষ রেডি করবে না, এই প্রশ্ন কলেজ কর্তৃপক্ষ রেডি করবে। হয় প্রত্যেকটা কলেজ প্রশ্ন রেডি করে ওই জেলার যে অধীনস্থ যে জায়গাটা আছে সেখানে জমা দিবে, পরবর্তীতে ওইখান থেকে শিক্ষা অফিসাররা এক একটা কলেজে এক একটা প্রশ্ন পাঠিয়ে দিবে। অর্থাৎ তোমার কলেজের প্রশ্নটা অন্য কলেজে দিল বা অন্য কলেজের প্রশ্নটা তোমার কলেজে দিয়ে দিল, হয় এরকম হবে, অথবা তোমার কলেজ কর্তৃপক্ষ নিজেরা প্রশ্ন রেডি করবে, সেই প্রশ্নেই তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তবে বই থাকবে যেই বইটা তুমি কলেজে এতদিন যাবত পড়েছো, টিচাররা তোমাকে যে বইটা পড়িয়েছে সেই বইটাই তোমাকে বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণ কি ইনশাআল্লাহ ওইখান থেকেই প্রশ্ন রেডি হবে এবং ওই বই থেকেই তোমার টোটাল প্রশ্নগুলো কমন আসবে। এবং আমরা যে সাজেশনগুলো রেডি করেছি, আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি, আমাদের সাজেশন পিডিএফ গুলো ওই বেসিসের উপর রেডি করা হয়েছে। তোমরা যে টেক্সট বুকটা পড়ছো বা 26 সালের জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা পিডিএফ এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে দিয়ে দিয়েছি, এর বাইরে কিন্তু কোনো কিছু দিই নাই। এবং আমরা যখনই বই পড়ার কথা বলি তখনই প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে এতদিন যাবত যে বইটা পড়ে আসছো ওই বইটাই ভালো করে পড়ো এবং আমাদের সাজেশন গুলো ফলো করো। তাহলে আমার মনে হয় না যে টেস্ট পরীক্ষায় কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে বা ফাইনাল পরীক্ষা কোনো ঝামেলা পড়তে হবে। ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ গুলো থেকে, আমাদের সাজেশন গুলো থেকেই তুমি সকল প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। প্রত্যেকটা শিক্ষার্থী বারবার করে প্রশ্ন করছিল এই বিষয়গুলো নিয়ে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন কিভাবে তৈরি হবে। টেস্ট পরীক্ষার প্রশ্ন তোমরা এতদিন যাবত যে বইগুলো পড়েছো ইনশাআল্লাহ ওইখান থেকে আসবে এবং এই প্রশ্ন বোর্ড তৈরি করবে না, এই প্রশ্ন কলেজ কর্তৃপক্ষ তৈরি করবে। সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করো। কলেজ কর্তৃপক্ষ এতদিন যাবত যে বইগুলো পড়িয়েছে সেই বইগুলোর দিকে ফোকাস দাও, ইনশাআল্লাহ ওইখান থেকেই টেস্ট পরীক্ষার সকল প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। এবং তারপরে আমরা তো আছি প্রত্যেকটা গাইডলাইন, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কিভাবে এই টেস্ট পরীক্ষাটা তোমার কাছে আরো সহজ করা যায় তার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে এবং বিশেষ করে যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।